18 তারিখে গেছে। 1 তারিখে আমরা রাতে কথা বলেছি যে কি রে কেমন আছিস, তোর বলে টাকা লাগবে, টাকা পাঠাবো। বল কিসের টাকা, টাকা লাগবে না তো, তাই বলছে। তাই আমি বললাম কেন, তোর বন্ধুরা যে টাকা চাইছে, বলে টাকা লাগবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিল। তারপরে ওরা বলে ঠিক আছে রাখো, ঠিক আছে, এই কথাটা বলে রেখে দিল। তারপর থেকে আর কোনো খবর নেই ওর। তারপরে 3 তারিখে রাত এরকম সময় ফোন করেছে, 1টার দিকে ফোন করেছে যে লাদেনকে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পাওয়া যাচ্ছে না। গঙ্গারামপুরের এক তরুণ, বয়স মাত্র 25, বাবা একজন সাধারণ মানুষ। মায়ের স্নেহে বড় হওয়া এই ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। বন্ধুদের সাথে মাছের গাড়ি করে রওনা হয়েছিল কেদারনাথ যাত্রায়। দীর্ঘ সফরের শেষে ফেরার পথে গিয়েছিল অযোধ্যা। সেখানে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। 16 জন গেছে, আমার ছেলেদের 16 জন। তো ওরা সবাই ফিরে আসলো, আমার ছেলে ফিরলো না। ফোন আইছিল, আমার কপাল ঘুরে গেছে যাইতে, বুঝছো দাদা। মধ্যপ্রদেশে আমার ছেলেকে আটকাইছিল 10 দিন পর। আমার ছেলে বলছে কি আমার নাম রাজা হলদার, আমাদের বাড়ি গঙ্গারামপুর, আমাদের পৌরসভা আছে 4 নম্বর ওয়ার্ডে। তখন কিছুই নাই, প্রমাণ মা পাইনি। তখন পৌরসভায় ওই যে মোবাইলে এই পৌরসভায় ট্যাগ করছে। তারপরে পৌরসভাতে ফোন করছে বাসুর কাছে, কাউন্সিলর বাসু, যে একটা চ্যাংরা পাওয়া গেছে 4 নম্বর ওয়ার্ডে, একটা চ্যাংরা পাওয়া গেছে, ড্রেস পরা আছে, বাবা থামে ড্রেস পরা আছে, তোমরা ওর মা বাবাকে খবর দাও। আমাদের 4 দিন কয়নি মা, কয়নি, আমাদের 4 দিন জানাই না, তারপর ছেড়ে দিচ্ছে থানায় থেকে। অসহায় পরিবার ছুটে যায় গঙ্গারামপুর থানায়, কিন্তু অভিযোগ নেওয়া হয়নি, কারণ ভিন রাজ্যে নিখোঁজ। পরিবার এরপর ছুটে যায় অযোধ্যায়, কিন্তু সেখানেও মেলে না কোনো সহায়তা। তবু একসময় আশার আলো জেগেছিল। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় একবার তাকে উদ্ধার করা হয়। পুলিশ খবর দেয় পৌরসভায়, জানায় বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলে না। শেষমেশ নিরুপায় হয়ে তাকে তুলে দেওয়া হয় কানপুরগামী এক বাসে। তারপরে এক সময় এক এক রকমের কথা বলে, যে অযোধ্যা থেকে হারাইছে, একবার বলে হচ্ছে তোমার কেদারনাথ থেকে হারাইছে, ওখানে পাহাড়ের ওখান থেকে উঠতে নিয়ে নাই, এই কথা বলে। তাহলে আমরা কোনটাকে বিশ্বাস করব আর কোথায় আমরা খুঁজবো? সে থানার সঙ্গে ফার্স্টে যোগাযোগ করেছিলাম, যেরকম হারিয়ে গেছে, ওকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তখন এই খবরটা পাইনি, পাওয়া যাচ্ছে না, তো আপনারা কি বলছেন? লিখিত টিকিট দিলাম যে অযোধ্যা থেকে হারিয়ে গেছে, বলছে আমরা কিছু করতে পারবো না, এটা আইসির হুকুম, আমরা কিছু করতে পারবো না। ওখানকার থানার সঙ্গে বলেছে যে আমরা খোঁজ পেলে আপনাদের ফোন করব। ওরা বলেছে যে আমাদের এখান থেকে মানে আমরা যখন ছেড়ে দিয়েছি, আমাদের আন্ডারে পড়েছে, তখন আমরা এরকমভাবে নিতে পারি না। এ বিষয়ে ওয়ার্ড প্রেসিডেন্টের কাছ থেকে জানা যায়, আমার কাছে একটা হঠাৎ করে পৌরসভার থেকে একটা ফোন আসে। সেই ফোনটা আমি রিসিভ করার পরে আমাকে জিজ্ঞাসা করা হয় যে রাজা নামে কোনো ছেলে আপনাদের ওয়ার্ডের হারিয়ে গেছে কিনা। আমি বললাম হ্যাঁ, ছেলেটাকে তো পাওয়া যাচ্ছে না, ও কেদারনাথ ধামে গেছিল মানে আরও কিছু ছেলেদের সঙ্গে, কিন্তু যেটা রিপোর্ট আমি শুনেছি সেটা এখনও ওরা ওই সবাই চলে আসছে, কিন্তু ওই ছেলেটা খুঁজে পাওয়া যায়নি। ওরা রাজের কাছে যায়, রাজ ওখান থেকে থানাতে পাঠায়। থানাতে ওরা ঘুরে এসেও আমাকে বলছিল যে ওরা নাকি আজকেই ছেলেটাকে অন্য একটা বাসে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। এই অবধি পর্যন্তই আমি জানি। ছেলেটা যাতে আপনাদের মাধ্যমে এবং আজকে আমাদের পুলিশ প্রশাসনের প্রতি যে আস্থা আছে, তাতে আমি চেষ্টা করবো যে যাতে তাড়াতাড়ি ছেলেটা সুস্থভাবে ঘুরে ফেরত আসে। এনসিআরবির তথ্য অনুযায়ী 2016 থেকে 2021 সালের মধ্যে মোট 20.36 লক্ষ মানুষ নিখোঁজ হিসেবে রিপোর্ট হয়েছে। প্রতি বছর গড়ে 3.4 লক্ষ মানুষ, অর্থাৎ প্রতিদিন প্রায় 930 জন বা প্রতি ঘন্টায় 39 জন করে নিখোঁজ। আজকে আমরা পুলিশ স্টেশনে এসেছিলাম, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওরা বলছে যেখানে হারিয়েছে সেখানে যাও। আইসিইউ বলছে এই কথাটা, অযোধ্যাতে হারিয়েছে, অযোধ্যাতে গিয়ে খোঁজো। তো আমরা বললাম যে এই কথা, তো উনি বলছে আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না, যেখানে হারিয়েছে সেখানে যাও। তো ওখানে গিয়েছিলাম, ওখানেও আমাদের ডায়েরি জমা নেয়নি, এখানে আসলাম, এখানেও আমাদের ডায়েরি জমা নেয়নি। আমরা কোথায় যাব তাহলে? আমার দাদাকে কি খুঁজে পাবো না?
1.5 মাস হতে চলেছে, আজও নেই কোনো খবর, নেই কোনো উত্তর। অসহায় মা শুধু দিন গুনছেন ফিরে আসবে কি আদৌ তার ছেলে, নাকি হারিয়ে যাবে। আপনার কণ্ঠই পারে পরিবর্তন আনতে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারে এই পরিবারের অসহায়তার কথা। কমেন্টে লিখুন আপনার এলাকায় এইরকম ঘটনা ঘটেছে কি না। প্রশাসনের কাছে দাবি তুলুন, নিখোঁজদের খোঁজে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সচেতন হন, কারণ আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো হারিয়ে যেতে পারে আমাদেরই কাছের কেউ।